ইটস ওকে তিয়াস, আমি ঠিক আছি। আর যেটা হওয়ার সেটাই হবে। যে অন্যায় করেছে সে এবার শাস্তি পাবে, এটাই নর্মাল। সবই তো বুঝলাম আবির, কিন্তু সত্যিই কি সবকিছু নর্মাল আছে? কাম ইন। তুমি বসো। এখন তো তোমার কাছে আমাকে আসতেই হবে আবির। তোমার পাশে থেকে তোমাকে বোঝাতে হবে যে তিয়াস তোমার জন্য কতটা ভাবে। এনি প্রবলেম? বলো তিয়াস, কি বলবে? আচ্ছা আবির, অফিসের বাইরে কি আমাদের আর কোনো সম্পর্ক নেই? মানে আমরা তো শুধু কলিগ নয়, বলো, উই আর ফ্রেন্ডস টু, রাইট? তো কাজ ছাড়া আমি তোমার কাছে আসতে পারি না আবির? হ্যাঁ পারো, কিন্তু তিয়াস এটা অফিস, তাই অফিসে অফিসিয়াল ডিসকাশন করাটাই বেটার, সেটা নর্মাল, তাই না? সে তো বুঝলাম, সেদিনকে নিজের চোখের সামনে যা যা দেখলাম, আর নিউজেও যেটা দেখছি, কি থেকে কি হয়ে গেল ভাবতেই পারছি না। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। ইটস ওকে তিয়াস, আমি ঠিক আছি। আর যেটা হওয়ার সেটাই হবে। যে অন্যায় করেছে সে এবার শাস্তি পাবে, এটাই নর্মাল। সবই তো বুঝলাম আবির, কিন্তু সত্যিই কি সবকিছু নর্মাল আছে? তোমার বাড়ির পরিস্থিতি, তারপর আন্টি, শ্রীদি, ওরা এই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করছে? বিয়ের পরপরে যেসব হচ্ছে, আমার তো শুধু শ্রীদির মুখটাই মনে পড়ছে। আবির, আবির, শোনো, এসব বাড়ি কথা এখন থাক প্লিজ, অনেকগুলো কাজ বাকি আছে আমার। তোমার বাড়ি তো তোমার উইক পয়েন্ট আবির, ওটাই ইউজ করেই তো আমাকে তোমার কাছে যেতে হবে। এই কথাগুলো তো এখন ফেলে রাখলে চলবে না। আবির, তোমার মনের ভেতর এতগুলো কথা চেপে রেখে কষ্ট পেও না। তুমি আমায় ভরসা করতে পারো। আমায় বললে দেখবে অনেকটা হালকা লাগবে। কাউকে আমি আমার এই কষ্টের কথা বলতে পারবো না, বলতে চাইও না। পরিবারের প্রতিটা মানুষ আমার প্রাণ, তাদের সাথে বিবাদে গিয়ে আমি কখনো ভালো থাকতে পারবো না, আমি জানি। কিন্তু এখন আমার দুর্বল হলে চলবে না। বেগমের পাশে আমাকে থাকতেই হবে, থাকতেই হবে। বেগমকে দোষারোপ করে কোনো লাভ নেই মা, এই সব সিদ্ধান্ত আমার।